অবশেষে বহু বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ, নতুন সম্ভাবনা এবং একই সঙ্গে নতুন প্রশ্নের জন্ম। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলকে ঘিরেই আবর্তিত হয়েছে স্বাধীনতার স্বপ্ন, সংগ্রাম এবং বাস্তবায়ন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, যেখানে লাখো শহীদের আত্মত্যাগে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। তাই অনেকের কাছে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ঐতিহাসিক ধারাবাহিকতা, একটি চেতনার নাম। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো দ্বিমত নেই, এটি বাঙালির অস্তিত্বের মূল ভিত্তি। এই প্রসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অবধারিতভাবে উঠে আসে। তার নেতৃত্বেই আওয়ামী লীগ স্বাধীনতার লড়াইকে সংগঠিত করে এবং বাঙালিকে একটি স্বাধীন রাষ্ট্রের পথে এগিয়ে নিয়ে যায়। ফলে আওয়ামী লীগকে অস্বীকার করা মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা? এই প্রশ্নটি আজও জনমনে গভীরভাবে প্রথিত। তবে ইতিহাস যেমন গৌরবের, তেমনি বর্তমান রাজনীতি বাস্তবতার। সময়ের সাথে সাথে রাজনৈতিক দলগুলো বদলায়, তাদের নীতি, কর্মপদ্ধতি এবং নেতৃত্বও পরিবর্তিত হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং দেশের উন্নয়ন, অবকাঠামো, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছে, এমন দাবি তাদের সমর্থকদের। আবার সমালোচকদের মতে একই সময়ে গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নেও নানা বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এই আন্দোলনের মুখে সরকার প্রধান শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটাই আড়ালে চলে যায় এবং দলটি কার্যত রাজনৈতিক নিষ্ক্রিয়তায় পড়ে যায়। এই পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তা আইনি কাঠামোর মাধ্যমে কার্যকর হয়। এতে দেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি হয়, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল। এই দলকে বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ কল্পনা করা কঠিন, এমন মত প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। তবে ঠিক এই প্রেক্ষাপটে তারেক রহমানের সাম্প্রতিক সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। এটি কি একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ, নাকি গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল নতুন কিছু নয়। ইতিহাস সাক্ষী, বারবার নিষিদ্ধ বা দুর্বল হয়ে পড়া দলগুলো আবারও ফিরে এসেছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এই দলের শিকড় গভীরে প্রথিত এবং দেশের বিভিন্ন স্তরে এখনও তাদের সমর্থন রয়েছে। তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। প্রথমত, দলের নেতৃত্ব সংকট। শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা অনিশ্চিত। এই পরিস্থিতিতে দলের নেতৃত্বে কে আসবেন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উঠে আসে তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম। সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি খাতে কাজ করলেও সরাসরি রাজনীতিতে তার সক্রিয়তা সীমিত। ফলে প্রশ্ন হচ্ছে, তিনি কি পারবেন তার মায়ের রেখে যাওয়া রাজনৈতিক দলকে পুনর্গঠিত করতে? তিনি কি পারবেন আওয়ামী লীগকে আবার সংগঠিত করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে? অন্যদিকে তারেক রহমানের সঙ্গে তার তুলনাও এখন রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের ভেতরে তার একটি শক্ত অবস্থান রয়েছে। তিনি ধীরে ধীরে নিজেকে একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই তুলনায় জয় এখনও পুরোপুরি রাজনৈতিক ময়দানে পরীক্ষিত নন। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। একসময় কেউ ভাবেনি যে জামায়াতে ইসলামী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান নেবে, কিংবা কেউ কল্পনাও করেনি যে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর বিএনপি আবার ক্ষমতায় আসবে।
তাই আওয়ামী লীগের ক্ষেত্রেও একই সম্ভাবনা বিদ্যমান। বাংলাদেশের জনগণ কি আওয়ামী লীগকে ভুলে যাবে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ একটি দলের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগেরও। বিশেষ করে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট একটি দলের ক্ষেত্রে সেই আবেগ আরও গভীর। একই সঙ্গে এটাও সত্য যে জনগণ সবসময় পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতা, সুশাসন এবং উন্নয়ন। যে দলই এই চাহিদা পূরণ করতে পারবে, জনগণ তার দিকেই ঝুঁকবে, এটাই গণতন্ত্রের নিয়ম। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় কাজ হল নিজেদের পুনর্গঠন করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনগণের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করা। তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা শুধুমাত্র অতীতের গৌরব নিয়েই বেঁচে নেই, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্যও তাদের একটি স্পষ্ট পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিএনপির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে তারা যে রাজনৈতিক সহনশীলতার বার্তা দিতে চেয়েছে, সেটি কতটা বাস্তবায়ন করতে পারে, সেটি এখন দেখার বিষয়। তারা কি সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে, নাকি এটি শুধুই একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল কিন্তু আকর্ষণীয় রাজনৈতিক চিত্র। ইতিহাস আমাদের শেখায় কোনো কিছুই স্থায়ী নয়। ক্ষমতা আসে আবার চলে যায়, দল উঠে আসে আবার হারিয়ে যায়, কিন্তু কিছু দল তাদের আদর্শ, ইতিহাস এবং জনগণের সঙ্গে সংযোগের কারণে বারবার ফিরে আসে। আওয়ামী লীগ সেই ধরনের একটি দল কিনা, সেটি এখন সময়ের বড় প্রশ্ন। বাংলার মাটিতে কি আবারও আওয়ামী লীগের পতাকা উড়বে? শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটি কি নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে? সজীব ওয়াজিদ জয় কি পারবেন তার মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে? আর তারেক রহমান কি তার সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে পারলেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি থেমে নেই, থামবেও না। পরিবর্তনের এই ধারায় নতুন নতুন অধ্যায় যুক্ত হবে, নতুন গল্প তৈরি হবে, আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতেই থাকবে জনগণ। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। দেশের রাজনীতির এই গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই বিষয়টি নিয়ে কেউ হয়তো ভালো কমেন্ট করবেন, আবার কেউ হয়তো খারাপ কথা বলতে পারেন। তবে এই ভিডিওতে প্রাইম নিউজ 71 চ্যানেলটি সত্য ও বাস্তব ভিত্তিক কথাই বলেছে। তাই আপনার সুন্দর মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে কেউ হয়তো ভালো কমেন্ট করবেন, আবার কেউ হয়তো খারাপ কথা বলতে পারেন। তবে এই ভিডিওতে প্রাইম নিউজ 71 চ্যানেলটি সত্য ও বাস্তব ভিত্তিক কথাই বলেছে। তাই আপনার সুন্দর মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।